শরীফউদ্দিন জুয়েল, আপনার কাছে জানতে চাই, যেটির কথা তিনি বলছিলেন যে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি, সেটি নিয়ে বা বর্তমান ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনার কাছে দৃষ্টিতে আনতে চাই, যখন হামের প্রথম মৃত্যু শুরু হয় রাজশাহীতে, প্রথম 2 শিশুর মৃত্যুর কারণে রাজশাহীর যিনি হাসপাতালে পরিচালক ছিলেন তাকে ফাঁসিতে ঝোলানোর কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এখন তো ঢাকায় মন্ত্রীর চোখের সামনেই শিশুরা মরছে, সেই ব্যবস্থাপনার দায় কার? আমরা দেখছি যে মন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে খাবার তদারকি করছেন, সেটি ঠিকঠাক মতো হচ্ছে কিনা হাসপাতালের। এইটির ক্ষেত্রে কি সে কিছুটা একটু এড়িয়ে চলছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের 24 ঘন্টার যমুনা টিভির এই নিয়মিত টকশোতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমার পাশাপাশি 2 সহ আলোচকবৃন্দ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আজকে আমরা হামের যে বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে বসেছি, সেখানে একটি প্রথম জিনিস আপনি বলি, যেটা আপনার প্রথমে যে আপনি যে প্রশ্নটা করেছিলেন এর আগে অনুষ্ঠানের শুরুতে, যে আসলে হামের এই প্রাদুর্ভাব যেটা শুরু হয়েছে, ক্রাইসিস, আমরা যে টাইমটা পিরিয়ড করছি, আসলে এটা কি অবহেলা ছিল নাকি অন্য আপনার তাদের ব্যর্থতা ছিল বা গাফিলতি ছিল, সেখানে আসছি। দেখেন, আজকে ইউনিসেফ সংবাদ সম্মেলন করে, আমি একে একে প্রশ্নগুলো আমি আসছি। ইউনিসেফ আজকে সংবাদ সম্মেলন করে, ইউনিসেফের বাংলাদেশে যে কান্ট্রি ডিরেক্টর বা কান্ট্রি পরিচালক, উনি কিন্তু আজকে বলেছে যে 5 বার সরকারকে চিঠি দিয়েছে, 10 বার সরকারের সাথে বৈঠক করেছে হামের টিকার সংকট। এখন আমার কাছে প্রথম প্রশ্ন, আমি হেডলাইনে যাচ্ছি, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্টকে 5 বার তাদেরকে চিঠি দেওয়া, 10 বার তাদের বৈঠক করার পরেও কেন ইন্টারিম গভর্নমেন্ট কেন হামের টিকাটি তারা সংগ্রহ করেনি? এবং আজকে ইউনিসেফের যে পরিচালক, উনি আজকে স্পষ্ট ভাষায় কিন্তু সে বলেছে সংবাদ সম্মেলনে যে আমরা সরকারের কাছে আমরা বলেছিলাম, দেখেন আপনারা যদি গভর্নমেন্টের প্রকিউরমেন্ট অনুসারে আপনারা যদি টিকাগুলো সংগ্রহ করতে পারেন, তাহলে এটা একটা দীর্ঘসূত্রিতায় এটা আটকে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এখানে এসে সরাসরি আপনারা ইউনিসেফের মাধ্যমে আপনারা টিকাগুলো সংগ্রহ করুন, তাহলে কিন্তু শিশুদের জীবন বাঁচানোটা সম্ভব হবে। আজকে সেই জায়গাতে এসে ইন্টারিম গভর্নমেন্ট কেন তারা আজকে 5 বার চিঠি, 10 বার বৈঠক করার পরও তারা সেই টিকাটি সংগ্রহ করেনি, এবং সেই টিকাগুলো শিশুদেরকে কেন সময় মতো দেওয়া হয়নি? আজকে যেখানে সারা দেশে আজকে পর্যন্ত সারা দেশে 481 জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেল, এটা আমাদের একটা জাতির জন্য কত বড় একটা ব্যর্থতা। এই বোঝাটা আমাদের কিন্তু আজকে সবারই কিন্তু, এটা যাদের শিশু আছে তারা সবাই কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারছে। আমরা প্রতিদিন হাসপাতালে এক একটা শিশুর করুণ মৃত্যুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, আমরা সেগুলো কিন্তু খেয়াল করছি। তো অবশ্যই এই অবহেলার কারণে, যাদের অবহেলার কারণে আজকে হামের প্রাদুর্ভাব বেড়েছে, আজকে শিশুরা আজকে মারা যাচ্ছে, অবশ্যই তাদেরকে সে অবহেলার কারণে তাদেরকে আজকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত, এবং এই শিশুদের মৃত্যুর দায়ভার তাদেরকে নিয়ে তাদেরকে সেই জায়গায় দাঁড় করানো উচিত। ব্যক্তিগতভাবে এটা মনে করি বিএনপি সরকার করছে না, এটা অবশ্যই বিএনপি সরকার কিন্তু হামের টিকার এই ক্রাইসিসের জন্য অলরেডি কিন্তু একটা তদন্ত কমিটি অলরেডি কিন্তু গঠন করা হয়েছে, আপনারা অবগত আছেন। আমরা কিন্তু সেই রাস্তা কিন্তু অলরেডি কিন্তু সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে। আমরা আশা করি সে তদন্ত কমিটি এবং আজকে ইউনিসেফের পরিচালকের বক্তব্যের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমরা সেই পদক্ষেপগুলো আমরা সামনে আমরা দেখতে পারবো। পরবর্তীতে আসি, এখানে আমার সহযোদ্ধা আপু একটা কথা বলেছেন যে আসলে মিড মার্চ, উনি কথাটা বারবার বলেছেন, মিড মার্চ থেকে যখন হামের প্রাদুর্ভাব যখন শুরু হলো, রাজশাহীতে যখন প্রথম যে দুটি শিশু মারা গেল, সেখানে দেখেন মিড মার্চ থেকে তখন কিন্তু সরকার কিন্তু হামের টিকা কত দ্রুত এনে সে হামের টিকাটা তার শিশুদেরকে প্রদান করা হয়। আমাদের সরকার কতটা সচেষ্ট বলে দেখেন, সে কিন্তু আমরা সারা দেশে 24 এপ্রিল থেকে সারা দেশে একযোগে আমরা কিন্তু সে টিকা প্রদান কর্মসূচি কিন্তু গ্রহণ করি, এবং আজকে পর্যন্ত ইউনিসেফের পরিচালকের তথ্য অনুযায়ী পর্যন্ত আজকে পর্যন্ত আমরা সারা দেশে 1,80,00,000 ডোজ হামের ডোজ শিশুদেরকে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এই যে আমরা সেই টিকাটিকে আমরা কিন্তু কোনো প্রকিউরমেন্টে কিন্তু যাওয়া হয়নি। প্রথমে বলে আমি আমার হুমায়ুর আপুর দিচ্ছি, আমরা কোনো প্রকিউরমেন্টে যাই না, আমরা সরাসরি কত দ্রুত হামের টিকাটি বাংলাদেশে এনে টিকাটি প্রদানটা কর্মসূচি শুরু করা যায়। আমরা ইউনিসেফের সাথে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের সাথে আমরা কিন্তু যোগাযোগ করি, এবং আমাদের সরকার যোগাযোগ করে, সরকার তাই সেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে অতি দ্রুত আমরা সেই হামের টিকাগুলো আনতে আমরা সক্ষম হই। কিন্তু সেখানে এই বিলম্বটা কি একটু বেশি হয়ে গেল কিনা? আবার পাশাপাশি একে তো টিকার একটি বিষয়, তিনি যে প্রশ্নটি তুলছেন, প্রশ্নের উত্তর আমি প্রশ্নের উত্তর এখানে আসছি। দেখেন, আমরা এমন একটা সময়, দেখেন আমরা 17 ফেব্রুয়ারি
বিএনপি সরকার গঠনের পর থেকে 17 ফেব্রুয়ারি বিএনপির এই সরকার, আমাদের এই সরকারের পথ চলা শুরু হয়েছে। 17 ফেব্রুয়ারির পর থেকে পথ চলা শুরু হওয়ার পর থেকে আমরা কিন্তু আমেরিকা ইরান যুদ্ধে সারা বিশ্বের অর্থনীতি যখন টালমাটাল, ওয়ার্ল্ড ইকোনমিক যখন ভেঙে পড়েছে, ওয়ার্ল্ডের যখন সিস্টেমগুলো যখন ভেঙে পড়েছে, আমরা কিন্তু সেই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা পথ চলেছি। স্বাভাবিক প্রক্রিয়ার সময় কিন্তু তখন সেটা ছিল না। আপনি আমেরিকা ইরানের এই যুদ্ধের সারা বিশ্বের আপনার বাণিজ্য অর্ডার বলি, আপনার স্বাস্থ্যসেবা বলি, সমস্ত কিন্তু সারা বিশ্বে কিন্তু ভেঙে গিয়েছে। তারপরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপ এবং ওনার দৃঢ় সিদ্ধান্তের কারণে আমরা সংক্রমণের দায় পুরনো সরকারকে ইন্টারিমকে না হয় দিলেন, কিন্তু এখন যে মৃত্যু ঘটছে আক্রান্তের পরে, এইটি যে সরকার কোনোভাবে ঠেকাতে পারছে না, এই যে আইসোলেটেড একটি ট্রিটমেন্টের ব্যবস্থা করার ব্যর্থতা কি সরকারের নয়? আমার ডাক্তার রুবেল ভাই, উনি একজন ডাক্তার মানুষ, উনি কিন্তু এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে কিন্তু বলেছে। আসলে সারা কিন্তু বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ডে, আমেরিকার মতো দেশেও কিন্তু আপনারা দেখেছি আপনারা আইসিইউ আছে, মৃত্যু নেই। হ্যাঁ, এখন আমাদের সেই জায়গাতে কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি অতটা উন্নতি হয়েছে? চিকিৎসা ব্যবস্থাটা কি ওই জায়গা থেকে আমরা যেতে পেরেছি? আমরা যেতে পারিনি। এই জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু আমাদের বিএনপি সরকার মানে 2023 সালে উনি কিন্তু যে 31 দফা দিয়েছিলেন, সেই 31 দফার মধ্যে দুজন মৃত্যুর জন্য রাজশাহীর পরিচালককে ফাঁসিতে ঝুলানো যাবে, কিন্তু এখানকার ব্যর্থতার দায় একটু সরকারের উপর পড়বে না? যখন হামের 2টা শিশু যখন আপনার প্রথম যখন লক্ষণ নিয়ে মারা যায়, তখন কিন্তু সেখানে কিন্তু ওই 2টা শিশুর তখন তাদের কিন্তু এক্স্যাক্টলি তারা কী কারণে মারা গিয়েছে, কী জন্য মারা গিয়েছে, সেই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু তখন কিন্তু আমরা জানতে পারিনি। মারা যাওয়ার পরে কিন্তু আমাদের বিষয়টা হয়েছিল, তখন সে পরিচালকের মানে ব্যর্থতার কারণে কিন্তু তাকে সেটা দোষারোপ করেছিল। পরবর্তী যখন জানতে পারলাম এইটা হামের উপসর্গ এবং সময় মতো টিকা না দেওয়ার কারণে এই প্রাদুর্ভাবটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তখন থেকে কিন্তু বিষয়গুলো কিন্তু সেটা হামের টিকা সময় মতো টিকে হাম, যক্ষা, ধনুষ্টঙ্কার সহজে, পোলিও সহজে 6টি রোগ, তাদেরকে সময় মতো সেই টিকাটা যদি না দেওয়া হয়, তাহলে সেই রোগের চিকিৎসাটা কতটা জটিল হতে পারে এটা কিন্তু আমরা সবাই কিন্তু জানি। তারপরও আমাদের সমন্বিত চিকিৎসা ব্যবস্থা করে সেটা হার্ট অ্যান্ড সোল কিন্তু সেটা ট্রাই করা হচ্ছে।